বন্ধুগণ, আমরা কলকাতার ময়দান ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলাম। ইন্ডিয়ান মিউজিয়াম এর খানিক দূরে আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে রুট পার হলেই ময়দান এরিয়ায় পৌঁছে যাব। আসলে ময়দান এরিয়াটি অনেক বড়, দেখতেই থাকুন। আসলে এখান থেকে আর একটু সামনে গেলেই আমরা ময়দান বিশাল মাঠটি দেখতে পাবো। এই তো দেখুন এলিয়ট পার্ক। ভিতরে ঢোকার ইচ্ছে ছিল, ভিডিও করার নিষেধ আছে, তাই ঢুকলাম না। দেখতেই থাকুন। এই তো আমরা ময়দানের বিশাল মাঠে প্রবেশ করলাম। বিরাট মাঠ, ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স, কলকাতা রেসকোর্স, নেতাজি ইনডোর স্টেডিয়াম, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ও বেশ কয়েকটি ফুটবল স্টেডিয়াম এই মাঠেরই অংশ। খেলার মাঠ ছাড়াও ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রাজভবন, ফোর্ট উইলিয়াম, বিদ্যাসাগর সেতু, বিড়লা তারামণ্ডল, সেন্ট পলস ক্যাথিড্রাল, নন্দন রবীন্দ্র সদন চত্বর, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রধান কার্যালয়, নিউ মার্কেট এশিয়াটিক সোসাইটি ভবন, পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন, আকাশবাণী কলকাতার কার্যালয় ও ভারতীয় সংগ্রহালয় হল এই মাঠের পাশেই অবস্থিত। ময়দানে প্রচুর গাছপালা ও খোলা মাঠ থাকায় এটিকে কলকাতার ফুসফুসও বলা হয়। ময়দান ভারতীয় সেনাবাহিনীর সম্পত্তি। ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্ব কমান্ডের প্রধান কার্যালয় অবস্থিত। ময়দান কলকাতার অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্রও বটে। দাদা, তোমার নাম কি আছে? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। এই ঘোড়ার কি নাম আছে? এটা কি তোমার ঘোড়াই? এটা আমার মালিকের। মালিকের। এটা কি রকমের দাম হতে পারে ঘোড়াটার? 15,000 টাকা, 7,000 টাকা। 50,000। আচ্ছা, এই যে তুমি দাঁড়িয়ে আছো ঘোড়া নিয়ে, এই এই জায়গাটার নাম কি? বিকিট মাঠ। হ্যাঁ, বিকিট মাঠ। বিকিট বিকিট বিকেট। ময়দান কোনটাকে বলে? এটা ময়দান বলে। হ্যাঁ, এটা ময়দান বলে, ওটা ভিক্টোরিয়া বলে। না, ওইটা তো ভিক্টোরিয়া ঠিক আছে, কিন্তু এই মাঠটাকে তুমি দাঁড়িয়ে আছো এটা কি? বিকিট মাঠ বলে। তো ময়দান কোনটাকে বলে? এটাই ময়দান আছে, বিকিট ময়দান। ও ভিক্টোরিয়াও বলে, ময়দান বলে। ময়দানও বলে। এইটা ময়দান কেন হলো? আগে কি হতো এখানে? কোনো ইতিহাস আছে যে মিটিং হতো, মেলা হতো? আগে কোনো ঘোড়া দৌড় ছিল আগে এখানে? ব্রিটিশ আমলে যে ঘোড়া দৌড় হইতো ময়দানে, এটা কি সেই ময়দান? না না, ওটা ময়দান হালার। ওখানে আর একটা ময়দান ওটা ছিল। এখনো হয়? আচ্ছা, ওইটা এখান থেকে কত দূর? ওইটা কি এমনি টিকিট কেটে ঢুকতে হয় না এমনি সবার জন্য খোলা? ওইটা কি আছে দেখার ভিতরে? ভিতরে ঘোড়া ছুট হয়, বড় ময়দান আছে। সুন্দর কিছু দেখার আছে? এখানে আছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। না, ভিক্টোরিয়া দেখেছি, তারামণ্ডল আছে, তারামণ্ডলও দেখেছি, জাদুঘর আছে, জাদুঘরও দেখেছি, সায়েন্স সিটি আছে। সায়েন্স সিটিও দেখেছি, কিন্তু এইখানে ময়দান দেখতে এসেছি। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন কলকাতার
ভিক্টোরিয়ার পাশে ময়দান নামে যে জায়গাটি, সেই ময়দানে আছি। সেখানে একটি ঘোড়া নিয়েছি। সেই ঘোড়ায় আমাদের জনাব মাহফুজুর রহমান, তিনি ঘোড়ায় উঠে হাঁটছেন আর আমি ভিডিও করছি, আপনারা দেখেন। সে যে ঘোড়ায় উঠে হাঁটছে সেটাও দেখেন, চারদিকে যে ময়দানের এরিয়াটা সেটাও দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এবং এখানে সাধারণত প্রতিদিন বিকালবেলা অনেক ঘোড়া নিয়ে অনেক মানুষ আসে এবং অনেকেই ঘোড়ায় উঠে হাঁটাহাঁটি করে এবং এই বিশাল বড় মাঠের চারদিক দিয়ে রাউন্ড দেয় এবং বিকালবেলা বেশি জমজমাট হয়। এখন যদিও সকালবেলা আমরা দেখতে আসছি অত জমজমাট না, তারপরেও এই ময়দানের চারদিকের পাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা আমাদের সাথেই থাকেন। এই তো দেখুন মাহফুজুর রহমান, জনাব মাহফুজুর রহমান অত্যন্ত বীরের বেশে ঘোড়ায় উঠে বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ময়দানে, সেই ভিক্টোরিয়ার পাশে নাম করা ময়দান, সবাই চিনে জানে, দেশে বিদেশে সব জায়গায় জানে ভিক্টোরিয়া মাঠ। ভিক্টোরিয়া মাঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশেই এই ময়দান, সেখানেই ঘোড়ায় বসে মাহফুজুর রহমান আছেন এবং আমরা আপনাদের চারপাশের অংশটা দেখতে পাচ্ছি। মাহফুজুর রহমান, আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন একটু আমাদের সাথে শেয়ার করুন। আমি এখন এটা ময়দান বলে, ময়দানে দাঁড়িয়ে আছি। ময়দানটা কোথায় যেন? এটা ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশেই, একেবারে অপোজিটেই, রুট দিয়ে পার হলেই এটা হচ্ছে বিশাল ময়দান। দেখুন আমাদের পিছনে দেখা যাচ্ছে বিশাল বড় ময়দান। এটার বহু ইতিহাস লিখিত আছে বই পুস্তকে। হ্যাঁ, সেই ইতিহাসে আমরা দেখেছি যে কোনো এক সময় এখানে বিশাল আকার ঘোড়া দৌড় হতো। আর কলকাতায় আসলে অনেকেই জানেন এই ট্যুরিস্ট স্পটের মধ্যে এই ময়দানও একটা স্পট। যদিও এখন সকালবেলা হলেই বেশি মানুষের সমাগম এখানে নেই, আনাগোনা নেই। কিছু কিছু দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চারা বা কিছু কিছু যুবকেরা এখানে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে অথবা হাঁটাহাঁটি করছে। একেবারেই কম সংখ্যক লোক। আমাদের হাতে বেশি সময় নেই, এই জন্য বিকেলে আসতে পারবো না, এই জন্য সকালবেলা এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো মাহফুজুর রহমান, এই মাঠটা দেখে আপনার কি মনে পড়ে বা কি একটু আপনার ফিলিংটা কি, প্রতিক্রিয়াটা কি একটু বলুন। এই মাঠটা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি এত বড় মাঠ আর কখনো দেখিনি। এত বিশাল মাঠ, এখানে কয়েক লক্ষ লোকের সমাগম এখানে জায়গা হবে। যদি কোনো মিটিং সমাবেশ করা হয়, এখানে কয়েক লক্ষ লোক এখানে ধরবে। আচ্ছা, এটার কি কোনো ইতিহাস আপনি জানেন? কোনো একটু কিছু জানা আছে কোনো ইতিহাস এই ময়দান সম্পর্কে? ইতিহাস আমার জানা নেই, তবে শুনছি এটা একটা ঐতিহাসিক স্থান, ময়দান, যেখানে ওই ঘোড়ার দর হতো ব্রিটিশ আমলেও শুনেছি, তাই না? জি জি, এখনো কিছু দু একটা ঘোড়া দেখা যায়। এখন তো সকাল টাইম, হয়তো বা বিকালে আরো আমরা অনেক দেখতে পাবো। না, এখন তো যেই ঘোড়াগুলো দেখছি এরা ওই কিছু লোক ঘোড়া তারা নিজেরা পালে এবং এখানে যারা ট্যুরিস্ট এটা ভ্রমণ করতে আসেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ওই ঘোড়াগুলা ইউজ হয়, তারা ভাড়া হিসাবে ব্যবহার করে, তাই না? সেই ঐতিহ্যটা ধরে রেখেছে। ঠিক আছে বন্ধুগণ, আমাদের সাথেই থাকুন। এই ময়দান মাঠ সম্পর্কে আরও কিছু তথ্য এবং আরও কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ড হিসাবে প্রথম থেকে 5 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ময়দান গড়ে তোলা হয়েছিল। ময়দান গঠনের সময় থেকেই এটি সেনা সম্পত্তি। সেনাবাহিনী ময়দানের মালিক।
তবে ময়দানের প্রশাসন পুলিশের হাতে ন্যস্ত। একাধিক দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে পুলিশকে ময়দানের আইনশৃঙ্খলা রক্ষার দিকটিও সামলাতে হয়। বন্ধুগণ, প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মাঝে। আজ আর নয়। আল্লাহ হাফেজ।